আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না দেখে কেউ ভিডিওটা স্কিপ করবেন না প্লিজ। দিস ইজ মাই রিকোয়েস্ট ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট। সো আপনারা যারা খুব শীঘ্রই আইএলস পরীক্ষা দিতে যাচ্ছেন তাদেরকে বলতে চাচ্ছি, মক টেস্ট দেওয়া ছাড়া আপনি কখনোই আইএলস সেন্টারে মানে ফাইনাল পরীক্ষাতে প্রবেশ করেন না, ঠিক আছে? কারণ কি, কেন স্যার আমার মক টেস্ট দেওয়া উচিত কেন? দ্যাটস আমি বলতে চাচ্ছি যে আপনি যদি ভালো করতে চান আপনাকে মক টেস্ট দিতেই হবে। মক টেস্ট ছাড়া আপনার আইএলস এক্সাম সেন্টারে প্রবেশ করা উচিত না। তাহলে আমি বলছি আপনার সেকেন্ড টাইম থার্ড টাইমও প্রবেশ করা লাগতে পারে বা এক্সাম সেন্টারে যাওয়া লাগতে পারে। কেন স্যার? মক টেস্টের মাধ্যমে আপনি আপনাকে অ্যাসেস করতে পারবেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, কত পাওয়ার যোগ্যতা রাখেন। মক টেস্ট এমন একটা পরীক্ষা বা এমন একটা টেস্ট, আপনি যে যখন আপনি এক্সাম সেন্টারে বা ফাইনাল এক্সামে আপনি এক্সাম দিবেন, সিমিলারলি মক টেস্টে আপনার ওইভাবে করে পরীক্ষাটা নেওয়া হবে, 4টা পার্ট, এবং খুব সুন্দরভাবে অ্যাসেস করবে এবং নির্দিষ্ট একটা ব্যান্ডেজ করে দেবে। সো আপনি যদি ধরেন 5 পান মক টেস্টে, তাহলে তো আপনি রিয়েল এক্সামে গিয়ে কখনো 7-8 পাবেন না, তাই না? তো আপনি যদি 6 পান মক টেস্টে নিজেকে পরীক্ষা দেওয়ার মাধ্যমে, ঠিক আছে, তাহলে আপনি এক্সাম সেন্টারে 6.5 পেতে পারেন অথবা 6 পেতে পারেন বা এরকমটা আশেপাশে পাওয়া যায়। সো তার মানে বলতে চাই, মক টেস্টের মাধ্যমে আপনার কী কী উপকার হবে। সর্বপ্রথম আপনি আপনার টাইমটাকে বুঝতে পারবেন, ঠিক আছে? মক টেস্ট না দিয়ে যদি আপনি ফাইনাল এক্সাম সেন্টারে প্রবেশ করেন, আপনার টাইমে ঝামেলা হবে। আপনি টাইমের ভিতরে আপনার এক্সাম কমপ্লিট করতে পারবেন না তখন, কারণ কি অনেক টাকার একটা ব্যাপার, তাই না, আইএলস এক্সাম দেওয়া। সো আপনি যদি একবার ওভার কনফিডেন্স নিয়ে বা ওভার কনফিডেন্ট হয়ে যদি এক্সাম সেন্টারে প্রবেশ করেন, তাহলে আমি বলতে চাই আপনার সেকেন্ড টাইম বা থার্ড টাইম আবার আপনার ফাইনাল এক্সাম দেওয়ার জন্য বা আইএলস সেন্টারে প্রবেশ করতে হবে। তাহলে আপনি ইট কস্টস আ লট অফ মানি, রাইট? সো ডেফিনেটলি মক টেস্ট দিবেন। এবং কি বলে যে কয়টা মক টেস্ট দিব স্যার? 3-4টা মক টেস্ট ডেফিনেটলি আপনি দিবেন, এবং মক টেস্ট দেওয়ার মাধ্যমে আপনি ডে বাই ডে আপনার ঝামেলাটা কোথায়, আপনি টাইম ম্যানেজমেন্টে ঠিক আছেন কিনা, আপনার রিডিং সেকশনে ঠিক আছে কিনা, রাইটিং কেমন, স্পিকিং কেমন, বা কোথায় কোন ঝামেলা, এবং ওইটাকে নিজে বুঝে কারেকশন করে নিজেকে ডেভেলপ করে আপলিফটমেন্ট করে তারপর আপনি আইএলস সেন্টারে প্রবেশ করবেন। তার মানে বলতে চাচ্ছি, আপনার প্রথম মক টেস্ট ভালো হবে না, আপনি অনেক কিছু শিখতে পারবেন। দ্বিতীয় মক টেস্টে একটু আপনার প্রোগ্রেস হবে, তৃতীয় মক টেস্টে আরেকটু ভালো হবে, এবং 4 নম্বর যে মক টেস্টটা দিবেন বা 5 নম্বর যে 4টা মক টেস্ট দিলেই হয়, 4 নম্বর যে মক টেস্টটা দিবেন ওটা ভাববেন আপনার ফাইনাল এক্সাম। এই এক্সাম আপনি যেই স্কোর করবেন, যত ব্যান্ড স্কোর পাবেন, আপনি ভাবতে হবে ফাইনাল এক্সামে আপনি এই ব্যান্ড স্কোরটাই পাবেন, ঠিক আছে? তার মানে বলতে চাচ্ছি কি, আপনি মক টেস্ট না দিয়ে ভুলেও আপনি ওভার কনফিডেন্স হয়ে এক্সাম সেন্টারে প্রবেশ করেন না প্লিজ। যেটা আমি করেছি, জাস্ট একটা মক টেস্ট দিয়েছি, বোঝা গেছে। এক্সামের 4-5 দিন আগে আমি একটা মক টেস্ট দেওয়ার পর রিয়েলাইজ করতে পারলাম যে আমার টাইম ম্যানেজমেন্টে এখনও ঝামেলা আছে। সো তারপর যে 5 দিন ছিল, 5 দিনে মক টেস্টের আর এই বরিশালে কোনো সুযোগ ছিল না মক টেস্ট দেওয়ার। তো তখন দেখেন, তখন আই ওয়াজ ইন হট ওয়াটার, লাইক আই ওয়াজ ইন ভেরি টাফ সিচুয়েশন, রাইট? তার মানে বলতে চাচ্ছি, আপনি 1টা 2টা 3টা 4টা অ্যাটলিস্ট 4টা মক টেস্ট দিবেন, এবং মক টেস্ট থেকে নিজে শিখে কোথায় ঝামেলা, কোন সেকশনে ঝামেলা, কোন মডিউলে ঝামেলা, আস্তে আস্তে প্রোগ্রেস করে বা আপনার মেন্টর যে থাকবে তার সাথে আলোচনা করে অনলাইনের সুবিধা নিয়ে আপনি রিয়েল বা ফাইনাল এক্সাম সেন্টারে প্রবেশ করবেন। তার মানে কি বলতে চাচ্ছি, এগেন আই রিপিট, 4টা মক টেস্ট, 1টা 2টা 3টা 4টা মক টেস্ট না দিয়ে আপনি আইএলস সেন্টারে প্রবেশ করবেন না। সো এটি হলো কথা। ভিডিওটা যদি ভালো লাগে থাকে, ডু ফলো অ্যান্ড শেয়ার মাই চ্যানেল, and also do subscribe my YouTube channel as well. So this is Reza sir. I have a great news for you today. That is আমার প্রাইভেট আইএলস ব্যাচে ভর্তি চলছে। তো আপনারা অনেকের মাঝে কি বলে যে আইএলস করে নিজেকে খুব বেশি ডেভেলপ না করতে, অনেক আছে ডেভেলপ করতে পারে না, অনেকের মাঝে করে বুঝতে পারে না। তো আমি 7 থেকে 8 জন নিয়ে প্রাইভেট ব্যাচে আইএলস করাই। তো আপনি যদি আইএলসে ভর্তি হতে চান, তো অবশ্যই জাস্ট হিট মি আপ অথবা কল মি 0173-907-5394। আই রিপিট, স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটা, তাই না? 0173-907-5394। সো আশা করছি ভিডিওটা খুব হেল্পফুল ছিল। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে। আল্লাহ হাফেজ।